হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, নমস্কার, প্রণাম আপনাদের। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি। এখন বাজে 10:30। এইমাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম। এই যে মা বসে আছে। এই যে এখন কাজ কি কি হলো চলুন দেখাই বাইরে, আর কি কি রান্না হলো না রান্না হলো চলুন সব দেখাবো। আজকে কি কি হচ্ছে, আজকে কিন্তু ভিডিওটা একদম ছোট করব। বড় ভিডিও আপনারা দেখছেন নাই, অনেক ভিউ কম যাচ্ছে আমার ভিডিওতে। আপনারা আমার ভিডিও সার্চ করুন, দেখুন, ভালোবাসা দেন ভিডিওতে। এই ব্লগটাতে অনেক কিছুই পাবেন দেখতে আজকাল ব্লগে। হ্যাঁ, আজকে চুলে মেহেদি লাগাবো। আজকে আমরা বাইরে যাব একদিন, মেহেদি লাগাবো। আর দেখি মেহেদি তুলবো, কিন্তু মেঘ ছাওয়া করছে। চলুন বাইরে দেখি কত কাপড় কাচা হয়েছে আজকে। মানে মাসি কেচে গেছে, আবার আমি আবার এক্সট্রা আবার কেচেছি। মা শাক করছে, শাক হবে কাজা রান্না নাকি গো মা? আর গুড মর্নিং করলো। বাই বাই। দেখো আমি শাক করছি, কি করবো? শাক রান্না করবো আর সয়াবিন বড়ির তরকারি করবো। টাটা, ভাই। আজকে নিরামিষ। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? ভালো থাকো, আমিও ভালো থাকি। আর তো যাবার ছিল আমার ডাক্তারখানা, তো যেতে পারলাম না পায়ে ব্যথা থেকে। চলে গেলো ছেলেটা, ডিউটি ফোনও করলো না। কি করে যাবো? কালকে যাবো। কালকে দেখা যাক, আর না তো ওষুধ নিয়ে আসা করাবো বিকেলে নাতিটাকে। টাটা, বাই বাই। ঠিক আছে। আজকে পাখিটা দেখবো কিনা, পাখিটা চেঁচাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অতগুলো রাখতে হয় না। আমরা তো কি হলো, যে ভাত হয়ে গেছে। এই যে সয়াবিনের তরকারি করবো, এখন মশলা বাটবো। আলু সিদ্ধ আছে, জল খাবার হয়ে গেছে, যা হবার সকালেই। এখন মেঘ ছাওয়া দিনছে, প্রচুর মেঘ ছাওয়া, কিন্তু কাপড়ও কেচেছি আমি। দুনিয়ার ভর কেচে নিয়েছে, মাসি কেচে গেছে অর্ধেক, আমিও কেচেছি অর্ধেক। এই যে চাদরগুলো আমি কেচেছি, এই যে মোটা চাদর দুটো, আর এগুলো সব মাসি কেচে গেছে। হ্যাঁ, রোদও দেয় না, শুকাবে কি না শুকাবে জানি না। আর মাসিকে পাতলা পাতলাই দিকে আসতে, মোটা দিন না কাচতে, কারণ মাসি দৌড়ে পালাবে। একদিন কাজ করে দেখি আমি, এখন দেখাবো পাখির বাসাতে কি হলো অবস্থা। কেন বুঝতে পারছি না পাখির বাসাতে কী হয়েছে। যখনই আসবো আমি তখনই দেখুন 3টেই ডিম আছে এখন। এই দেখতে পাচ্ছি না, 3টেই ডিম আছে। এই যে 3টে ডিম। পাখির বাসার কাছে এলেই চিৎকার করে, যে ডিমগুলো নিয়ে নেবে সেই জন্য চিৎকার করে। ওগুলো ভেঙে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, আপনারা কোথাও যাবেন না কিন্তু। ঠিক আছে, আজকের ব্লগ একদম ছোট করব। হ্যাঁ, রান্না বান্না আমি দেখিয়ে দিলাম কি রান্না করবো। আজকে নিরামিষ। হ্যাঁ, কদিন থেকে মাছ মাংস খাওয়া হচ্ছে। হ্যাঁ, কুটুমজন আসা যাওয়া, অতিথি আপ্যায়ন হলো। কলকাতা ছিল আমার ছেলের বন্ধু, সে চলে গেল, দেখাতে পারলাম না। অনেকেই ভিডিওতে আসতে চায় না, সেই জন্য নিয়ে আসি না ভিডিওতে। যে ইচ্ছা থাকে যাদের, তাদেরই আমি ভিডিওতে আনি। কেউ কেউ আসতে চাই না, সেই জন্য জোর করি না আমি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ঠিক আছে, আজকাল ব্লগ কিন্তু মিস করবেন। বন্ধুরা আবার চলে এলাম, এখন 12:10 হচ্ছে। হ্যাঁ, আমি এই যে মেহেদি বাটিয়েছি, সিলে বাটা, সঙ্গে আমি অ্যালোভেরা জেল মিক্স করব, তারপর লাগাবো, চুল ধরবো। নতুন কিছু দেখাচ্ছি আপনাদের কাছে। সবসময় রান্না বান্না দেখালে আপনাদেরও বোর হয়ে যাবে। সবসময় রান্না বান্না যদি দেখাই তাহলে আপনারাও বোর হবেন, সেই জন্য আমি একটু মেহেদি টেহেদি দেখাবো। আজকে চলে এলাম, এখন 12:10 হচ্ছে। আমি এখন মেহেদি লাগাবো চুলে। এই যে মেহেদি এখন বাটলাম আমি সিলে। দেখুন হাতটা আমার লাল হয়ে গেছে, হাতটা লাল হয়ে সিলে বাটলাম। আর ওর সঙ্গে মিক্স করবো অ্যালোভেরা জেল। তারপর আমার এখন চুলে থাকবে। তারপরে দেখি রান্না কী হয়েছে। মা সোয়াবিনের তরকারি করছে। আজকে কিছু হবে না, নিরামিষ হবে। আজকে শাক হয়েছে আর সোয়াবিনের তরকারি। আর যদি ছেলেগুলো না খায় তাহলে একটা করে ডিম ভেজে দেবে। ঠিক আছে, যাতে চুলটা আমার খসখস না হয়, খসখসা না হয়। কারণ মেহেদি লাগালে চুলটা একটু খসখস করে, সেই জন্য অ্যালোভেরা জেলটা দেবেন। খসখস করবে না চুলটা। 1 চামচ 2 চামচ মাফিক মতো দিতে পারেন। ঠিক আছে, এই যে আমি ঘেটে নিলাম। দেখুন আমার এই রুটিটা হয়। ঠিক আছে, লাগাই, তারপর আবার আসছি, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, লাগিয়ে নিয়েছি আমি। এখন আমি আরও প্রায় 1 ঘন্টা মতো রাখবো, কারণ কখন জল বাদল চলে আসবে
মাথা চান করতে পারবো না, সেই জন্য আমি 1 ঘন্টা মতো রাখবো। ঠিক আছে, এতে দিয়েছি মেহেদি, কাঁচা মেহেদি, অ্যালোভেরা দিয়েছি লিকুইড পতঞ্জলির 1 চামচ, আর দিয়েছি কড়ি পাতা 1 মুঠা কড়ি পাতা। ঠিক আছে, কাঁচা কাঁচা মেহেদি অনেক লাগায়, কাঁচা মেহেদির বহুত উপকার, অনেক উপকার হলে আপনারা ওই মেহেদি লাগান, হেয়ার ফলটা কন্ট্রোল হয় অনেক। আর তারপরে যদি পাকা চুলের সমস্যা, তো একবারে কী বলবো, পাকা চুলের সমস্যার জন্য তো অনেক ভালো। যাদের পাকা চুল, খুব পাকা চুল, তারা কভার করবার জন্য এই কাঁচা মেহেদিটা লাগাতে পারে। তার সঙ্গে আমলা, মেথি এইসবগুলো দিতে পারে। আমি কিন্তু কাঁচা মেহেদি লাগাই আর কড়ি পাতা, এই দুটোই বেশি আমি লাগাই। ঘরে গাছ আছে আমার, ওই জন্য আমি ন্যাচারাল একদম লাগাইতে পছন্দ করি। ঠিক আছে, আর আমার চুলের উপকারও অনেক পেয়েছি আমি। ঠিক আছে, আমারও পাকা চুল আছে, যে নেই এই না, পাকা চুল অনেক আছে আমার, এইদিকে এই 2 পাশে আছে পাকা চুল, কিন্তু এইটাতে আমার কভার হয়ে যায়। ঠিক আছে, আমি মেহেদি লাগাই, আমি কোনো কালার করি না, ডাই করি না কোনো দিন, আজ পর্যন্ত না। ঠিক আছে, তাই চলুন বাইরে। রোদ উঠেছে, মা নিচে পেড়ে দিয়েছে, মায়ের নাইটিটা নিচে রাখা আছে, তাড়াতাড়ি শুকাবে সেই জন্যে। যে চাদরটা হাফ শুকাইছে, ওই চাদরটা খুব মোটা, ওর জলে একদম গুব জলে আমি মাথা ধুবো, ঠান্ডা, কেননা টাঙ্কির জল গরম একদম, ওই জন্য আমি বাথরুমে স্নান করিনি। ওদিক লাগাই, মনে হচ্ছে মাথা ঠান্ডা। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। এবারে আমি রান্না বান্না আর কিছু দেখাচ্ছি না আমি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম চান টান করে। হ্যাঁ, এখন আমি আজকের ভিডিও এখানে শেষ করব আমি। হ্যাঁ, আজকের ভিডিও এইখান পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে, তাহলে আপনারা একটা লাইক করে দিবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভুলবেন না কিন্তু। আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন। আমি কানের পরেছি, চুড়িয়ে পরেছি হাতে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানে রাখছি। আবার দেখা হচ্ছে কাল নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসছি কাল নতুন কিছু নিয়ে আপনাদের জন্য হাজির করে। সকল বন্ধুকে টাটা, বাই বাই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।